পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা 12 নম্বর স্কুলটা করেছিলাম, আজকে আমরা 13 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো দেখো 13 নম্বর স্কুলে তোমাদের প্রত্যেকের বইতে 231 নম্বর পেজ খুললে তোমরা 13 নম্বর স্কুলটা পাবে, 231 পেজ। এবং প্রথমে স্কুলটার নাম আমরা জানবো লালগোলা এমএন একাডেমি। লালগোলা কোথায় জানো তো তোমরা? মুর্শিদাবাদ জেলায় অবস্থিত লালগোলা, কাঠগোলা, লালগোলা, বহরমপুর, ওই সব জায়গায়। তো আমরা 10টা এমসিকিউ প্রথমে এক এক করে করব, তারপরে অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো কি কি বলেছে 10টা। একটি লুপ্তপ্রায় মাছের নাম, উত্তর হবে ন্যাদোস মাছ। ন্যাদোস মাছ পরপর পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে বলেছে জীবাশ্ম জ্বালানি এদের মধ্যে কোনটি, উত্তর হবে কয়লা। টেলিস্কোপ কে আবিষ্কার করেন, উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি, উত্তরটা হবে গ্যালিলিও গ্যালিলি। লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার কত বছর বয়স পর্যন্ত, 14 বছর। ভারতে প্রথম ট্রেন চলে 1853 সালে, মনে হবে একজন ইংরেজ ছিল লর্ড ডালহৌসির, এর আমলেই ভারতের ট্রেন চলাচল শুরু হয়। পরিবেশ বান্ধব যানের নাম হচ্ছে সাইকেল। আয়লা ঝড় কত সালে হয়েছিল, 2009 সালে। অক্সিজেন পাওয়া যায় কোথা থেকে, গাছের পাতা থেকে অক্সিজেন পাওয়া যায়। মুখ্য জোয়ারের মূল কারণ কী ছিল, চাঁদের আকর্ষণ। ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসের নাম কি, CO মিন্স কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড ধোঁয়াতে সবচেয়ে বেশি উপস্থিত থাকে। এরপর আমরা চলে যাচ্ছি ড্যাশ পূরণে। ট্রাম চলে কোন শক্তিতে, উত্তর হবে বিদ্যুৎ শক্তিতে। ডেঙ্গু জ্বর বহন করে এডিস মশা, স্ত্রী এডিস মশা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, 8 মিনিট। অ্যান্সারটা হবে 8 মিনিট। তারপরে আমরা যাচ্ছি ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত, ISI মার্কা, ISI। তালপাতা লেখা বইগুলোকে কি বলে গো, পুঁথি। কি বলা হবে, পুঁথি বলা হয়। পুঁথি হচ্ছে তালপাতা লেখার বই। এরপরে দেখো মুখ্য জোয়ারের সময় গৌণ জোয়ার হয় কত সময় পর, না মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর গৌণ জোয়ার হয়। এরপরে আমরা চলে যাচ্ছি ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। তো দেখো কি হয়, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলনগুলো আমরা এক এক করে করব। প্রথমে বলেছে সৌর বিদ্যুৎ উৎপন্ন হয় সোলার প্যানেল থেকে। তারপরে বলেছে দেখো পেয়ারা বিখ্যাত কোথায় গো, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। তারপরে শিশু দিবস কার জন্মদিনে পালন করা হয়, পণ্ডিত জওহরলাল নেহেরু। একটা প্রচলিত শক্তির নাম কয়লা। এই হচ্ছে তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। চলো এরপরে আমরা সত্য মিথ্যায় যাই। সত্য মিথ্যা কি কি বলেছে, না এটা এবারে SAQ প্রশ্ন বলেছে, সরি সত্য মিথ্যা বলেনি। পশ্চিমবঙ্গের সব প্রধান খনিজ সম্পদ কোনটি, এটা ময়লা হয়ে যেটা কয়লা হবে, কয়লা কি হবে, কয়লা। সূর্যের পরে সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি, প্রক্সিমা সেন্টোরাই। বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটির নাম কি গো, টারবাইন, টারবাইন। নৌকোর হাল কি কাজ করে, দিক ঠিক রাখে। পথের পাঁচালী বইটি কার লেখা, বিভূতি না, এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে ছোট জায়গায় বলে আমি লিখতে পারিনি। মাজার কি গো, পীর সাহেবের কবরস্থানকে মাজার বলা হয়। পীর সাহেবের যে কবরস্থান আছে না, ওটাকে মাজার বলা হয়। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, রাসবিহারী বসু। কি হবে উত্তর, রাসবিহারী বসু। মনে রাখবে এই রাসবিহারী বসুর পর আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব কার হাতে গিয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। ভুটানের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে, ঝালঙ্গি। পাহাড়ি এলাকায় যে পেঁপের মতো ফল দেখা যায় ওটার নাম কি, স্কোয়াশ। স্কোয়াশ কিন্তু আমি দেখেছি, হাতেও নিয়েছি। আমরা যখন সিকিম ঘুরতে গিয়েছিলাম ওখানে আমরা অনেক কোয়াশ এবং ওর সবজিও করে আমরা খেয়েছি, খুব সুন্দর, টেস্টি টেস্টি। সূর্যগ্রহণ কখন দেখা যায়, এটা পাবে 313 নম্বর পেজে, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের উত্তরগুলো। তারপরে আমরা বড় প্রশ্নে যাচ্ছি, হড়পা বাঁধ কি, হড়পা বাঁধ পাবে তোমরা 301 নম্বর পেজে, হড়পা বাঁধ। চন্দ্রগ্রহণ 315 পেজে। অরণ্য থেকে আমরা কি কি পাই, কাঠ, মধু, মোম, পাতা, জ্বালানি, আসবাবপত্র। এটা পাবে 340 নম্বর পেজে। তোমরা এই 25 নম্বর পেজে দেখলে তোমরা পেয়ে যাবে যে কি কি পাই আমরা অরণ্য থেকে। ভূমিকম্পের সময় কি করা উচিত, 302 পেজে খাটের নিচে লুকিয়ে যাবে। জলচক্র কি, এটা 257 পেজে পাবে। সূর্যগ্রহণ শিশুদের অধিকার 340 পেজে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ছবি পাবে 311 পেজে। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। পরের ক্লাসে আমরা পান্নালাল ইনস্টিটিউশনে প্রশ্ন উত্তর করব। এই পান্নালালে
প্রশ্নোত্তরগুলো খুবই সুন্দর, পরে ক্লাসে করব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে।